আচ্ছা, আজকে আপনাকে দেখিয়ে দিব যে কিভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার ইনক্রিজ করা যায়, মানে কিভাবে আপনি ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াবেন জেনুইন ভাবে। ঠিক আছে, বুস্টিং ছাড়া। আপনি যদি বুস্টিং করে যদি আপনার পেজে যদি ফলো নিয়ে আসতে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি ফলোয়ার নিয়ে আসতে চান, মানে আপনি যদি বুস্ট বুস্ট করে যদি আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার নিয়ে আসেন, তাহলে তো ডলার অথবা টাকা খরচ হবে, তাই না? হ্যাঁ। আমরা কি করবো, আমরা আমরা নিজে থেকে আমরা নিজেই পেজের আমার এই ইনস্টাগ্রামের ফলোয়ার গুলা বৃদ্ধি করব। এখন দেখেন আমার পেজে, না, আমার ইনস্টাগ্রামে কতগুলো ফলোয়ার আছে? 814টা। ঠিক আছে, আপনি যতই কি করবেন, যতই পোস্ট করবেন, ততই আপনার ফলোয়ার গুলো বাড়বে। আপনি প্রত্যেক দিনে একটা 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 করে পোস্ট করবেন, বুঝছেন? হ্যাঁ। একটা একটা করে পোস্ট করবেন। আপনি ফলোয়ার বৃদ্ধি করার জন্য প্রথমে কি করবেন আমি দেখাচ্ছি। প্রথম স্টেপ হচ্ছে আপনার প্রত্যেক দিন একটা করে পোস্ট করবেন। আপনি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে কিভাবে পোস্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। কম্পিউটার থেকে এভাবে পোস্ট করার কোনো অপশন নাই। আপনি কম্পিউটার থেকে যদি কোনো মানে ইনস্টাগ্রামে যদি পোস্ট করতে চান, তাহলে আপনার কম্পিউটারে এখানে যে যে কোনো জায়গায়, মানে এখানে যে জায়গাগুলো আছে, খালি জায়গাগুলো আছে, এই খালি জায়গায় আপনি রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক দেওয়ার পর ইন্সপেক্ট লেখা আছে, দেখছেন? ইন্সপেক্ট একটা অপশন হ্যাঁ। আছে, এখানে ক্লিক দিলে এরকম একটা অপশন আসবে, কোডিং এর একটা অপশন চলে আসবে, বুঝছেন? এরকম একটা অপশন হুম। চলে আসবে। অথবা আপনার যদি কিবোর্ডের উপরে দেখবেন F12 লেখা আছে, ফাংশন 12, F12 নামে একটা বাটন আছে কিবোর্ডের উপরে। ঠিক আছে, F12। F12 পাইছেন হ্যাঁ কিবোর্ডে? হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, ওই বাটনটা আছে, ওই কিটা যা আছে, ওইটা হচ্ছে আপনার এখানে ফাংশন কি হচ্ছে 12টা, F1 F2 থেকে F12। ঠিক আছে, আপনার যে হ্যাঁ। F12 যে অপশনটা আছে, আপনি ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রামে যাওয়ার পর রাইট ক্লিক করে ইন্সপেক্টে যেতে এখান থেকে হবে, অথবা আপনি এই F12তে ক্লিক দিবেন, এরকম অপশন চলে আসবে, দেখছেন? সেম অপশন চলে আসছে। তারপর কি, এটা তো আপনার কম্পিউটার মোড আছে বর্তমানে, তাই না? আপনি কি করবেন, এটা মোবাইল মোড করে নেবেন। কম্পিউটার থেকে কিভাবে পোস্ট করবেন আপনি? কম্পিউটার থেকে কিন্তু এভাবে পোস্ট করার অপশন নাই, এটা কিন্তু একটা মোবাইল, একটা প্ল্যাটফর্ম, বুঝছেন? এই মোবাইল থেকে আপনাকে পোস্ট করতে হয়, কম্পিউটার থেকে কোনো অ্যাক্সেস নাই। আচ্ছা, আপনি কি করবেন, এখানে যে একটা মোবাইল অপশন আছে, মোবাইল মোডের মধ্যে আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনার অনেকগুলা ক্যাটাগরি আছে, মানে মোবাইলের অপশন আছে। আপনার এখানে স্যামসাং গ্যালাক্সি আছে, আপনার আইফোন আছে, আইপ্যাড আছে, আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে স্যামসাং গ্যালাক্সি S5টা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর, নেওয়ার পর আপনি এরকম একটা অপশন থাকবে, এরকম মোবাইল মোড, দেখেন মোবাইল মোডের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এটা আসার পর আপনি কি করবেন, এখানে একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর এখানে দেখবেন পোস্ট করা মোবাইলের মতো ফাংশনটা চলে আসছে, দেখা যাচ্ছে? হুম হুম। আচ্ছা, ঠিক আছে, এখানে মোবাইলের মতো চলে আসছে। আপনি এভাবে করে আপনি ওই যে এখানে প্লাস যে চিহ্নটা আছে, এখানে ক্লিক দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, এই ছবিগুলো আপনি যেটা পোস্ট করতে যাচ্ছেন, এটা কম্পিউটার থেকে এভাবে পোস্ট করতে পারবেন, বুঝছেন? হ্যাঁ। প্রতিদিন একটা একটা যদি পোস্ট করেন, তাহলে আপনার ফলোয়ার বাড়ার সম্ভাবনা অনেক। আপনি যদি প্রত্যেকদিন যদি একটা একটা পোস্ট করেন, আপনার ফলোয়ার এভাবে ইনক্রিজ হবে। দাঁড়ান, আমি একটা রিলোড দিয়ে কম্পিউটার মোডটা করে নিই। আরেকটা হচ্ছে আপনার বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট কমেন্ট করা, বুঝছেন? যারা হ্যাঁ। যারা সেলিব্রিটি লোক আছে, তাদের পোস্টে গিয়ে কমেন্ট করা, আর ওইখান থেকে গিয়ে অন্যদেরকে ইনভাইট করা। আমি দেখাচ্ছি আপনি কাদেরকে ফলো করবেন। এখানে আছে আপনার, ধরেন আমি খ্রিস্টান রোনালদোকে যদি এখানে ছাড় দিই, CR7, এখানে দেখেন CR7, আমি এখানে খ্রিস্টান রোনালদোকে, আমি অফিসিয়াল পেজ আছে, এখানে আমি ক্লিক দিলাম। ওর ওর এখানে চলে গেলাম, ওর এখানে ফলোয়ার আছে মোট 4.5 মিলিয়ন ফলোয়ার। ঠিক আছে, এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে দেখবেন বিভিন্ন ধরনের এখানে পোস্ট আছে, দেখেন যে কোনো একটা পোস্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর
এটা 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 দেখেন 7 ঘন্টা আগে এটা পোস্ট করছে এটা, ঠিক আছে? 7 হ্যাঁ ঘন্টা আগে পোস্ট করছে। এখানে দেখেন অনেকজন কমেন্টও করছে, অনেকজন কমেন্ট করছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখানে অনেকজন কমেন্ট করছে। তাদের এই আপনি এখানে একটা কমেন্টও করতে পারেন, কমেন্ট করতে পারেন, অথবা আপনি এখানে যারা কমেন্ট করছে তাদেরকে ফলো দিবেন। এখানে তাদেরকে গিয়ে ফলো দিবেন, তারা আপনাকে ফলো ব্যাক করবে, ঠিক আছে? তারপর আপনার হ্যাঁ এখানে যতগুলো মানুষ লাইক দিছে, খ্রিস্টান এই পোস্টটাকে লাইক দিছে, এখানে যে 4,964টা লাইক আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে আপনার যারা লাইক দিছে এই পোস্টটাকে, এখানে সবার অ্যাকাউন্ট গুলো দেখাচ্ছে, ঠিক আছে? এখানে সবার অ্যাকাউন্ট গুলো হ্যাঁ দেখাচ্ছে। মানে আপনি দেখবেন যে যে সময় পোস্ট করবে, এখানে 7 ঘন্টা আগে পোস্ট করছে না, যেগুলো দেখবেন 5 মিনিট 2 মিনিট হয়েছে পোস্ট করছে, ওইগুলা পোস্টে চলে যাবেন। আমি দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। এটা দেখেন, এখানে দেখেন 7 ঘন্টা হ্যাঁ আগে পোস্ট দিছে, পোস্ট দেওয়ার পর এখানে কি করছে, 4,964 জন এটা লাইক লাইক করছি। লাইক লাইক করছে। তারপর আপনার ওই লাইকের ভিতরে চলে যাবে। চলে যাওয়ার পর এখান থেকে 5টা 10টা করে ইনভাইট করবেন, মানে ফলো করবেন, ঠিক আছে? আপনি 10 মিনিট হুম, 2 ঘন্টা পরে দেখবেন আপনাকে ওরা ফলো ব্যাক দিচ্ছে। 5টা 10টা করে এদেরকে কি করবেন, ফলো করবেন। ফলো করলে আপনাকে কি করবে, এখানে যারা যেগুলো ফলোয়ার আছে আপনাকে ফলো ব্যাক দিবে। এভাবে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার ইনক্রিজ করতে পারেন। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আমি হুম, দেখাচ্ছি। আপনার হোম পেজে চলে যাবেন, আপনার তো ইনস্টাগ্রাম এরকম থাকবে, তাই না? আমাকে রিলোড দিচ্ছি, হুম, রিলোড দিচ্ছি। আপনার আপনার এখানে দেখবেন মানে যেগুলো রিসেন্টলি পোস্ট করেছে, এটা তো একদিন আগে পোস্ট করেছে, তাই না? এখানে দেখাচ্ছি হুম, 1 ডে আগো যেগুলো দেখবেন রিসেন্টলি পোস্ট করা হয়েছে। এখানে ধরেন এখানে আছে আপনার 16 ঘন্টা আগে যেগুলো দেখবেন রিসেন্টলি পোস্ট করা হয়েছে, যে কোনো প্লেয়ার যারা সেলিব্রিটির লোক, এখানে দেখবেন অনেক কেউ থাকবে, ভিউ থাকবে, লাইক থাকবে, বুঝছেন? এটা হচ্ছে পনেরো হুম, 15 ঘন্টা আগে পোস্ট করেছে, 306টা লাইক হয়েছে। আপনি আরো চলে যাবেন, মানে যেগুলোর মধ্যে দেখবেন অনেক বেশি লাইক, অনেক বেশি ভিউ, বুঝছেন? ভিউ ভিউ কোনগুলো দেখাবে, যেগুলো ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো ভিউ দেখাবে, এখানে ভিউ দেখাবে। ধরেন এটা হচ্ছে আপনার একটা ভিডিও, এখানে আপনি ভিউ দেখাচ্ছে, ঠিক আছে? হুম, আচ্ছা, আমি একটা চলে যাই একটা, ধরেন এটা হচ্ছে আপনার একটা পোস্ট 4 ঘন্টা আগে পোস্ট করছে। এখানে দেখেন আহ 85,508,55,713, এখানে থাকবে আপনার 1 লাখ থাকবে, অথবা 10,000 20,000 এরকম থাকবে। ওদের ওই পোস্টটাকে লাইক করছে, বুঝছেন? এটা হ্যাঁ লাইক করছে। আপনি ওই সংখ্যার মধ্যে ক্লিক দিবেন। ওই সংখ্যার মধ্যে ক্লিক দিলে এখানে যারা লাইক করছে এই 4 ঘন্টা আগে, এখানে সবাইকে পেয়ে যাবেন। ওরা কিন্তু অ্যাক্টিভ, বুঝছেন? এখন যদি আপনি যদি একটা যদি 5 দিন 10 দিন আগে যদি একটা লাইকে যদি একটা পোস্টে যদি ঢোকেন, ঢোকার পরে দেখবেন আপনি এখানে অনেক অনেক কি করবেন, অনেক অনেক দেখতে পারবেন যে লাইক লাইক পড়ছে। কিন্তু আপনি যদি এখান থেকে যদি কাউকে যদি ফলো করেন, তাহলে আপনার ফলোটা ব্যাক পাবেন না। কারণ হচ্ছে ওটা কিন্তু অ্যাক্টিভ না। আপনি যাকে ফলো করবেন ওই ব্যক্তিটা কিন্তু অ্যাক্টিভ না। এই জন্য যেগুলো দেখবেন রিসেন্টলি পোস্ট করা হয়েছে, ওইগুলোর ভিতরে যাবেন, বুঝছেন? ওরা কিন্তু অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি এই পোস্টটা পেতে চলে গেলাম। এটা কিন্তু সব মানে সবাই অ্যাক্টিভ, 4 ঘন্টা আগে পোস্ট করছে, সবাই লাইক দিছে, বুঝছেন? এখান হ্যাঁ এখান থেকে যদি আপনি যাদেরকে যদি ফলো করেন, তাহলে আপনাকে ফলো ব্যাক দিবে, বুঝছেন? যারা দেখবেন রিসেন্টলি পোস্ট করছে, ওই পোস্টের মধ্যে লাইক কমেন্ট করছে, তাদেরকে গিয়ে আপনি ফলো করবেন। ফলো করলে 5টা 10টা করে ফলো করবেন, বেশি করে না। বেশি হলে অ্যাকাউন্টে প্রবলেম হবে। আপনি সবাইকে ফলো করবেন। ফলো করার পর দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখবেন আপনাকে ওরা কি করছে, ফলো ব্যাক দিয়ে দিছে। ধরেন এই পোস্ট দেখলাম, আমি যদি আর নিচে চলে যাই, অন্য একটা পোস্ট দেখি। এটা করছে আপনি একদিন আগে, এটা না। যেগুলো দেখবেন রিসেন্টলি পোস্ট করেছে, রিসেন্ট 9 ঘন্টা আগে, এটা না, এটা হচ্ছে একদিন আগে। এটা হচ্ছে আপনার এটা একদিন আগে। যেগুলো দেখবেন 10 মিনিট 20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা আগে করছে, তাদেরকে আপনি কি করবেন, ওই পোস্টে ঢুকে দেখবেন। আচ্ছা, আমি দেখা দিয়ে দিচ্ছি, আমি আবার রিলোড দিই। এটা হচ্ছে আপনার 27 মিনিট আগে, বুঝছেন? যেগুলো দেখবেন হ্যাঁ রিসেন্টলি হ্যাঁ আপলোড করেছে, বেশি লাইক আছে, এগুলোর মধ্যে আপনি এই অ্যাকাউন্টে ঢুকবেন। ধরেন এখানে 8টা লাইক আছে, আমি এই লাইকে ঢুকবো। ঢোকার পরে এখানে যতগুলো আছে তাদেরকে আমি ফলো দিব। ধরেন এখানে 5টা আছে, 5জনকে ফলো দিলাম, 5জনকে ফলো দিলাম। ওরা ওরা কিন্তু বর্তমানে অ্যাক্টিভ। কারণ হচ্ছে এখানে 27 মিনিট আছে, 27 মিনিটের মধ্যে এখানে আহ 8টা লাইক আসছে। ওরা কিন্তু সবাই অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ না থাকতো হুম, তাহলে 8টা লাইক আসতো না।
সবাইকে অ্যাক্টিভ করে দিয়েছেন, তারপর আপনার একটু এক দুই ঘন্টা পরে দেখবেন আপনার 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 অ্যাকাউন্টে আপনাকে ওরা কি করছে, ফলো ব্যাক দিয়ে দিছে। এভাবে যদি আপনার যদি প্রতিদিন যদি এভাবে যদি আপনি ওদেরকে ফলো করেন, তারপর আপনাকে আপনাকে ওরা ফলো ব্যাক দিবে। এভাবে আপনি যদি 10টা 20টা করে ফলো ব্যাক নিয়ে আসতে পারেন, অথবা আপনি প্রতিদিন যদি পোস্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে অনেকগুলো ফলোয়ার আসবে। ফলোয়ার আসার মূল কারণ হচ্ছে আপনি ওদেরকে ফলো করবেন, এটার উপায় আপনাকে ফলো ব্যাক দিবে। আর একটা হচ্ছে আপনি প্রতিদিন যদি পোস্ট করেন আপনার অ্যাকাউন্টে, এভাবে আপনার ফলোয়ার আসবে। বুঝছেন? হ্যাঁ। তাহলে এটা যদি ফলো করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে ফলো গুলো আপনি নিজেই গেইন করতে পারবেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি? হম, অবশ্যই। বলছি যে এখন যে বায়ার যে বলে যে ওনার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে, ওইটা কিভাবে বাড়াবো ওনার ইনস্টাগ্রামে? মানে ইনস্টাগ্রামে যদি অ্যাক্সেস দেয়, আপনি বিভিন্ন ফ্রেন্ডকে ইনভাইট করে এবার নিয়ে আসতে পারবেন, আর অথবা আপনার বুস্টিং করে দিতে পারবেন। আপনাকে যদি বায়ার যদি আপনাকে দেয় যে আপনার অ্যাকাউন্ট, বায়ারের অ্যাকাউন্টটাকে কি করতে হবে, ফলো দিতে হবে 1K। ঠিক আছে, এভাবে আনা হ্যাঁ, সম্ভব না, এটা হ্যাঁ। আপনার অ্যাড রান করে আনা দিতে হবে, নাহলে আপনার অ্যাড রান করে দিতে হবে এই ফলোয়ার গুলা। বুঝছেন? এটা মার্কেটিং করে আনা সম্ভব না। 1K 2K 3K 4K এগুলা কি করবে, এগুলো আপনি অ্যাড রান করে দিতে হবে। বুঝছেন? হ্যাঁ। আর যদি মার্কেটিং করা হয়, ধরেন আমি এড রান করলাম, তারপর দুই একটা যদি বায়ারের পেজটা আমি মার্কেট, তাহলে ওনার পেজে আমাকে করতে হবে নাকি? কি করতে ইন হবে? ওনার পেজে যেন আমি ঢুকতে পারি, মনিটর বলে না, ওইটা ওইটা হতে হবে ওনার পেজে, অ্যাক্সেস দিতে হবে ইনস্টাগ্রামে। হ্যাঁ, ওনার 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 যে এই ইনস্টাগ্রামের ইউজার নেম অথবা ইমেল আছে, ইমেলটা আর পাসওয়ার্ডটা দিতে হবে ওনাকে। আপনি মেসেজ দিয়ে বলবেন যে আমার এগুলো লাগবে। হ্যাঁ। এগুলো দিলে ওনার অ্যাক্সেসটা আপনি ওনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তারপর ওনার ওনার যে পোস্টে, ধরেন আপনি যদি ওনার ফেসবুক এই ইনস্টাগ্রাম ফলোর জন্য কাজ নেন, এভাবে আপনি ওইভাবে বাড়াতে পারবেন। এখন যেভাবে দেখাচ্ছি ফলো করে বাড়াতে পারবেন। আর একটা হচ্ছে আপনি যদি যদি দেয় আপনার ওনার ইনস্টাগ্রাম পেজে প্রতিদিন পোস্ট করতে হবে, এই যে আমি যে কিছুক্ষণ আগে দেখাইলাম যে মোবাইল মোড করে, এভাবে করতে পারবেন, হুম, অথবা হুম। মোবাইল দিয়ে করতে পারবেন। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আমি পারছি এবার। আমি পরবর্তীতে দেখাই দিব যে ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে ফলোয়ার নিতে হয় ইনস্টাগ্রামে। ঠিক আছে? Okay. আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনার? না।